ওয়েলকাম টু ডিজিটাল উইট। আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান। সো একটা বিষয় আমি বলে নিই। তো আমার গলা ভাঙা বা হচ্ছে আমার সর্দি লাগছে। যাই হোক। তো ভিডিওটা হয়তো আপনার একটু আমার টোনটা একটু অন্যরকম দেখাবে। তো ভাইবেন না যে অন্য কেউ, আমি। আর আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর এখন পর্যন্ত যারা ডিজিটাল উইটকে সাবস্ক্রাইব করেননি, এখন হচ্ছে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আর আমরা তো হচ্ছে ইনশাল্লাহ 100 সাবস্ক্রাইব কমপ্লিট করে ফেলছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা হচ্ছে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন, এবং যারা দেখছেন এখনো সাবস্ক্রাইব করেন, অবশ্যই এখনই যে সাবস্ক্রাইব করে আসুন এবং বেল আইকনটি প্রেস করে আসুন। তো আজকের টপিক হচ্ছে ফেসবুক অ্যাড অবজেক্টস। এটা যারা নতুন দেখছেন তাদের বলে রাখি, আপনারা যারা এখনো এই সিরিজের আগের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখেননি, যে এখানে প্লেলিস্ট আছে সেখান থেকে দেখে নিবেন। তো আজকের ওই সিরিজের হচ্ছে রিসেন্ট আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিডিও অ্যাডস, বা হচ্ছে আমরা যে হচ্ছে ভিডিও ভিউজ অ্যাড রান করি, এটা কেন রান করা হয়, বা হচ্ছে এটা কিভাবে, বা হচ্ছে কোন কোন রিজনে আমরা করতে পারি, বা এটার এঙ্গেজমেন্টটা কেমন আসে, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ফর ভিডিও ভিউজ। তো আমরা যখন হচ্ছে আপনার অ্যাড ক্যাম্পেইন করতে যাই, তো আমরা সেখানে দেখি যে আপনার কনসিডারেশন সেকশনের নিচে অ্যাপ ইনস্টলের নিচে হচ্ছে ভিডিও ভিউ একটা অপশন আছে। যখন আমরা আমাদের বিজনেসের কোনো ভিডিও প্রমোট করতে চাই, বা হচ্ছে আপনার যারা ভ্লগার আছে অনেক টাইমে, বা হচ্ছে অনেকে হচ্ছে কিচেন রিলেটেড ভিডিও করে, তার রেসিপিটা হচ্ছে ভিডিও রেসিপিটা হচ্ছে সে চাচ্ছে যে তার ওই অডিয়েন্সকে হচ্ছে ভিডিও ভিউ বাড়াইতে, তখন হচ্ছে তারা ক্যাম্পেইন করে থাকে। নট অনলি যে আসলে এই জিনিসগুলোর ভিতরে যে হচ্ছে সীমাবদ্ধ বিষয়টা এমন না, আরো ব্রড ভাবে হচ্ছে আমাদের থিঙ্কিং করতে হবে। তো এখন ভিডিও ভিউ অ্যাডটা কেন রান করা হয়, এটা তো আপনারা ইজিলি বুঝতেই পারতেছেন যে অবশ্যই যেহেতু আমার কাছে একটা ভিডিও আছে, আমি চাচ্ছি এটার ভিউ ইনক্রিজ করতে, যেন আমি চাচ্ছি আমার মানুষ যেন আমার এই ভিডিও এসে দেখে। এই কারণে হচ্ছে আমার এই ভিডিও অ্যাডটা রান করা হয় ফেসবুকের ড্যাশবোর্ড থেকে। এখন আবার অ্যাজ এ বিজনেস, নিউবি বিজনেস হিসেবে, বা হচ্ছে যারা নাকি অনেক দিন যাবত হচ্ছে বিজনেস করতেছে মার্কেটে, তাদের হচ্ছে অনেক মানে হচ্ছে থিঙ্কিংটা হয়তো ডিফারেন্ট হইতে পারে। যে তাদের কাছে একটা ভিডিও আছে, সেটা হচ্ছে টিভিসি বা হচ্ছে ওভিসি। এখন এই টিভিসি ওভিসিকে তারা চাচ্ছে যে এই ভিডিও ভিউই অ্যাড রান করে, বাট তারা চাচ্ছে যে এটা দিয়ে তারা অ্যাওয়ারনেস ক্রিয়েট করবে। হ্যাঁ, এই ভিডিওটা ভিউ আসতেছে ঠিক আছে। বাট চাচ্ছে মানুষ তাদের এই ওবিসি বা টিভিসিটা সম্পর্কে ওইখানে যে মেসেজটা দেওয়া হইছে ভিডিও থ্রু, সেখানে যেন হচ্ছে তারা একটা মার্কেটে, তাদের যে টার্গেট মার্কেট আছে সেই মার্কেটে যেন একটা তারা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারে। তারপরে দেন হচ্ছে অনেকে আবার থিঙ্কিং করে কি যে আমি ভিডিও ক্রিয়েট করছি, ভিডিওর ভিতর হচ্ছে আমি আমার প্রোডাক্ট নিয়ে অনেক সুন্দরভাবে বলছি, বা আমার এটা হচ্ছে ক্লথিং ব্র্যান্ড। আমি চাচ্ছি যে আমার ক্লথিং ব্র্যান্ডের যে ক্লথগুলো আছে সেগুলো হচ্ছে মানুষ ভিজুয়ালাইজেশন করে হচ্ছে দেখুক। এখন ইমেজে তো এত ডিটেলসে সুন্দরভাবে হয়তো আমি হাতে নিয়ে দেখাইতে পারবো না, বাট যখন আমি একটা ভিডিও ক্রিয়েট করব, তখন কিন্তু আমি ইজিলি হচ্ছে ক্যামেরার সামনে আমি সেই কাপড়টাকে দেখাইতে পারবো, জুম করে দেখাইতে পারবো, ফেব্রিক্স সম্পর্কে হচ্ছে বলতে পারবো। বা হচ্ছে অনেক সময় আপনারা অনেক দেখবেন যে হচ্ছে প্রমোশনাল ভিডিওর ক্ষেত্রে অনেকে হচ্ছে ফাইবার, আসলে কোন ফাইবার এটা সেটা হচ্ছে জুম করে দেখায় দেয় আপনার ভিতরে ম্যাটেরিয়ালটা। তো এটাও পসিবল ভিডিওর থ্রুতে। তো এখন ভিডিও অ্যাড যখন ক্যাম্পেইন করবেন, অবশ্যই এটা বেনিফিটেড হবে, কারণ আপনি আপনার ওই প্রোডাক্টটা সম্পর্কে বা হচ্ছে সার্ভিসটা সম্পর্কে হচ্ছে মানুষকে অ্যাওয়ারনেস করতেছেন, আপনি মানুষকে হচ্ছে আপনার এই ভিডিও ভিউজ অ্যাড থ্রুতে হচ্ছে আপনি আপনার ব্র্যান্ডের সাথে হচ্ছে এঙ্গেজ করতেছেন, আপনি যত ইচ্ছা মানুষের কাছে হচ্ছে রিচ করতে পারতেছেন। অবশ্যই যখন আপনার ভিডিও ভিউ অ্যাড রান করবেন, আপনাদের তো মোটামুটি একটা বাজেট থাকবে। তো ভালো একটা মানুষের কাছে রিচ হবে। হ্যাঁ, অনেক সময় আবার হচ্ছে কি হয়, অনেকে এই ৩ টা তো আমি বললাম যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য অনেকে ভিডিও ভিউজ অ্যাড রান করে। বা এটা কিন্তু আবার এটা ভাইবেন না যে ওইখানে আপনার অবজেক্ট ২ টা সিলেক্ট করতেছেন। আমি জাস্ট বলতেছি যে ভিডিও ভিউজ অনেকে রান করে যে হচ্ছে অনেকের এন্ড গোল থাকে যে হ্যাঁ, আমার এই ভিডিও ভিউজটার কারণে যেন আমি মার্কেটে এঙ্গেজমেন্ট শেয়ার করতে, মানে এঙ্গেজমেন্টের একটা ভাগ নিতে পারি কম্পিটিটর থেকে, বা হচ্ছে মানুষকে অ্যাওয়ার করতে পারি। আবার অনেকে হচ্ছে এঙ্গেজমেন্ট থিঙ্কিং করে বা রিচ থিঙ্কিং করে। তো এটা হচ্ছে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার বা অ্যাজ এ বিজনেস ওনার আপনাদের থিঙ্কিং করতে হবে যে আলটিমেটলি আপনার হচ্ছে ভিডিও ভিউজ তো রান করতেছেন, বা এটার এন্ড গোলটা আসলে আপনারা কি চাচ্ছেন।
কোনো ভ্যালু পাস করতে চাচ্ছেন নাকি কোনো মেসেজ পাস পাস করতে চাচ্ছেন, এটা টোটালি ডিপেন্ড করবে হচ্ছে আপনাদের উপরে। তো এখন আবার এই ভিডিও ভিউজ অ্যাড রান করার সময় আমরা আরেকটা জিনিসের সাথে পরিচিত, যে আমরা হচ্ছে কল টু অ্যাকশন বাটনের সাথে পরিচিত, বা এটা যখন আমরা ক্যাম্পেইন রান করি তো সেখানে হচ্ছে কল টু একটা অ্যাকশন বাটন দেওয়া হয়। তো এখন এখানে আপনার ভিডিও ভিউ রান করছেন, সেখানে হচ্ছে আপনার লার্ন মোরও দিতে পারেন, বা অনেকে চায় যে আমি ভিডিও দিয়ে হচ্ছে মেসেজ সেন্ড মেসেজ, বা এখন যেটা সেন্ড মেসেজ থেকে চলে আসছে স্টার্ট কনভারসেশন। হ্যাঁ, আগে তো হচ্ছে আমরা ওই যে যখন কল টু অ্যাকশন বাটন ক্লিক করতাম সেন্ড মেসেজের ক্ষেত্রে বা মেসেজের জন্য, সেইখানে কিন্তু আমরা হচ্ছে আগে দেখতাম কি ওই বাটনটাতে লেখা ছিল বাটনের উপরে যে সেন্ড মেসেজ। বাট আপনারা এখন রিসেন্টলি খেয়াল করবেন যে এটা আসলে সেন্ড মেসেজ এখন আর লেখা নাই, এখানে লেখা কি স্টার্ট কনভারসেশন। এটা হচ্ছে রিসেন্ট আপডেট আসছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো এইটা হচ্ছে অনেকে থিঙ্কিং করতে পারে যে কল টু অ্যাকশন বাটন সে মেসেজ দিবে বা স্টার্ট কনভারসেশন দিবে, বা হচ্ছে সে ওইখানে কল টু অ্যাকশন বাটন পেজ লাইক থাকবে। অনেকে কিন্তু দেখবেন যে হচ্ছে বড় বড় যেই ব্র্যান্ডগুলো আছে বা হচ্ছে আপনার নিউবি কিছু ব্র্যান্ড আছে, তারা স্ট্র্যাটেজি করে কি একটা ভিডিও ভিউ অ্যাড রান করতেছে, বা সেটার কল টু অ্যাকশন বাটন দিয়ে রাখছে কি পেজ লাইক। কেন? একটা ইমেজের যদি হচ্ছে সে পেজ লাইক দিয়ে করে ক্যাম্পেইনটা ওইভাবে রান করে, সেইখানে কিন্তু মানুষের এঙ্গেজমেন্টটা ওরকমভাবে গ্র্যাব করা যাবে না যদি কনটেন্টটা অনেক ডেপথ না হয় বা ফানি না হয়। মানুষের মুভমেন্টটা মানে হচ্ছে ওই যে অ্যাট্রাকশনটা, মানুষকে অ্যাওয়ার করার জিনিসটা অ্যাওয়ার করে দেন হচ্ছে সে পেজ লাইক নেবে, সেটা কিন্তু পসিবল হচ্ছে না। বাট সেম ক্ষেত্রে যদি সে ভিডিও অ্যাড রান করে হচ্ছে মানে হচ্ছে ভিডিও ভিউ অবজেক্টটা চুজ করে সেখানে যে কল টু অ্যাকশন বাটন হচ্ছে পেজ লাইক দিয়ে দেয়, সেখানে কিন্তু একটা হিউজ অপরচুনিটি থাকে। কারণ যে হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে মানুষটা ওই ভিডিওর সাথে এঙ্গেজ হচ্ছে, বা অনেক সময় ওই ভিডিওর কন্টেন্ট ভালো লাগে। বাট এখানে আরেকটা বিষয় বলে রাখি যে কল টু অ্যাকশন বাটন হয়তো ভিডিও ভিউজ যখন অবজেক্ট চুজ করবেন এটা নাও থাকতে পারে, ওইটা হয়তো আপনার পেজ লাইকের বিষয়টা হচ্ছে আপনার ওই ভিডিও কন্টেন্ট দিয়ে হচ্ছে পেজ লাইকটা মানে হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট না সরি মানে হচ্ছে পেজ লাইক অ্যাডটা হচ্ছে ক্যাম্পেইন করতে হবে। বাট এটা জাস্ট আমি লেখার থ্রুতে আপনার বোঝানোর থ্রুতে বলে রাখছি যে ভিডিও যেহেতু ভিউজ আসছে, অবশ্যই ভিডিও কন্টেন্টটা কতটা ইম্পর্টেন্ট এটাও আমি নিয়ে আসছি এই ভিডিওর ভিতরে। দেন হচ্ছে অনেকে খেয়াল করবেন যে হচ্ছে শপ নাও কল টু অ্যাকশন বাটন লিখে, বা রেস্টুরেন্টের ক্ষেত্রে দেখবেন ভিডিও দেয় ঠিকই, ওইখানে হচ্ছে আপনার ওই অর্ডার নাও থাকে। তো এইগুলা কন্টেন্ট ভিডিও কন্টেন্টটা অনেক জরুরি, বাট আলটিমেটলি আপনারা চাইলে হচ্ছে ভিডিও ভিউজ অ্যাড রান করে হচ্ছে কল টু অ্যাকশন বাটন দিতে পারেন। আমি হচ্ছে পার্সোনালি হচ্ছে আমি রিসেন্টলি হয়তো একটা ভিডিও কনটেন্ট দিয়ে হচ্ছে আপনার অ্যাড রান হচ্ছে, সেটার গোল ছিল আল্টিমেটলি হচ্ছে আপনার স্টার্ট কনভারসেশন। বাট সেটা ক্যাম্পেইন রান কি করছে, আমি পোস্ট এঙ্গেজমেন্ট সেখানে কন্টেন্ট ভিডিও ছিল, আমার কল টু অ্যাকশন বাটন কি ছিল স্টার্ট কনভারসেশন। সেম ক্ষেত্রে ভিডিও ভিউজ এর ক্ষেত্রে হচ্ছে আপনারা কল টু অ্যাকশন বাটন এখানে অপশন থাকবে, সেখান থেকে আপনারা আপনাদের যেই পছন্দ মতো কল টু অ্যাকশন বাটন আছে সেটা হচ্ছে আপনারা নিয়ে করতে পারেন। আর অবশ্যই আরেকটা বিষয় বলবেন, যদি আমি কোনো কিছু ভুল করে থাকি অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। আমি চাচ্ছি যে আপনারা কতটুক জানেন বা আমার কি ভুল হচ্ছে আপনারা বলেন। আর আমাদের ভিডিও কেমন লাগে সেটাও আপনি আমাদের কমেন্ট করে বলেন। আর এখন পর্যন্ত যারা ডিজিটাল উইটকে সাবস্ক্রাইব করেননি এখনই যে হচ্ছে সাবস্ক্রাইব করে আসুন। তো আমরা হচ্ছে কিছু এক্সাম্পল দেখি তো অ্যাডেড যে আসলে কি হয়। দেখেন এটা হচ্ছে আপনার ওই ভিডিও দিয়ে হচ্ছে ক্যাম্পেইন রান করতেছে। তো আল্টিমেটলি আমি এখনো আমার কাছে একটা ডাটা ছিল। সেটা হচ্ছে আমি দেখাতে পারছি না। নাইলে আমি হচ্ছে অন স্ক্রিনে দেখাতাম সেটা ভিডিও ক্যাম্পেইনের। বাট জাস্ট দেখেন আপনি, আমি হচ্ছে জাস্ট এড লাইব্রেরি থেকে এগুলা নেওয়া। এখানে দেখেন এইটা হচ্ছে পেজ লাইক, তারা হচ্ছে কনটেন্টটা আমি আমি নট সিউর যে এটা ভিডিও ভিউজ তারা এড রান করছে। বাট আমি আপনাদের কনটেন্টটা দেখাচ্ছি, বা তারা কল টু অ্যাকশন বাটন কি চুজ করছে সেটা আমি দেখাচ্ছি। এখানে দেখেন তারা একটা ডিজিটাল মার্কেটিং ল্যাব, অবশ্যই এটা একটা এজেন্সি। তারা হচ্ছে এখানে তাদের পেজ লাইক করতেছে উইথ ভিডিও কনটেন্ট। দেখেন হচ্ছে এই কনটেন্টের থ্রুতে তারা হচ্ছে তাদের লাইক বাড়াবে, বা হচ্ছে লার্ন মোর ভিডিও ট্যুর। এখানে হয়তো এটা কোনো একটা সফটওয়্যার হবে, একাডেমিক্যাল ডিজিটাল বা কোনো কিছু হবে। লার্ন মোর হয়তো তাদের যে আল্টিমেট গোল ল্যান্ডিং পেজ আছে সেইখানে হচ্ছে তাদের ওয়েবসাইটে হয়তো এখানে থ্রুতে নিয়ে যাচ্ছে। এখানে হয়তো সে একটু ব্রিফ করছে দেন ওইখানে চলে যাচ্ছে। এখানে হচ্ছে এটা একটা ক্লথিং ব্র্যান্ড, এখানে তারা যে প্রোডাক্টটা ক্লথটা আছে তারা সেইখানে হচ্ছে বলতেছে, বলার পর শপ নাও তাদের হচ্ছে ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, নিয়ে যে হচ্ছে প্রোডাক্ট পারচেজ করতে বলতেছে। বাট এই ক্ষেত্রে কি হয়, অনেকে হচ্ছে শুধু যারা
যারা নাকি হচ্ছে ভ্লগিং করেন, হ্যাঁ, ফেসবুক ফোকাস, হ্যাঁ, যারা কন্টিনিউয়াসলি হচ্ছে তাদের অনেকে থাকে যে হচ্ছে তারা পেজ লাইক করবে, সরি, ভিডিও ভিউজ করবে, ভিডিও ভিউ করলে মানে অ্যাড ক্যাম্পেইন করলে তাদের ওই যে মনিটাইজেশনের একটা ব্যাপার আছে, বা হচ্ছে অনেক সময় দেখা যায় হচ্ছে যে নতুন নতুন যারা ভ্লগার আছে ফেসবুকে তারা হচ্ছে ওরকম পর্যায়ে আপনার ওই নতুন পর্যায়ে হচ্ছে ওরকম তাদের ভিডিওটা ভাইরাল হয় না। তারা চায় যে হচ্ছে আমার ভিডিওগুলো মানুষ দেখুক। তো একেকজনের মোটিভ আসলে এড ক্যাম্পেইনে একেক রকম থাকে। বাট আপনাদের সেই মোটিভটা আগের থেকে ঠিক করতে হবে যে আসলে কেন আপনারা এই ভিডিও ভিউ এডটা রান করবেন। এটা আল্টিমেট মানে হচ্ছে এন্ড গোলটা আপনারা কি রাখবেন। এই সবগুলা জিনিস আসলে আপনাদের আগে থেকে প্ল্যানিং করে ডিসাইড করে দেন হচ্ছে আপনার অবজেক্টটা চুজ করতে হবে। হুটহাট আপনি এসে চুজ করবেন তাহলে কিন্তু হবে না। তো আজকে এই পর্যন্তই। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে বলুন। আর এখন পর্যন্ত যারা ডিজিটাল উইটকে সাবস্ক্রাইব করেন নাই, এখনই যেয়ে সাবস্ক্রাইব করে আসুন। আর আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের সকল সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের হচ্ছে লিংক দেওয়া আছে। আপনারা এখনই যেয়ে হচ্ছে সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ফলো করে আসুন। আর আপনারা যারা ডিজিটাল মার্কেটার আছেন বা হচ্ছে ফ্রিল্যান্সিং করেন বিভিন্ন মার্কেট প্লেসে, বা বিজনেস ওনার আছেন, আপনার যদি কোনো প্রবলেম হয় বা বিজনেস নিয়ে কোনো প্রবলেম ফেস করছেন, মার্কেট প্লেসে কোনো প্রবলেম ফেস করছেন, অবশ্যই আমাদের জানাবেন। আমরা আমাদের এন্ড থেকে যতটুকু পসিবল হয় আমরা আপনাদের হেল্প করব। আর যদি কারোর প্রয়োজন হয় যে তাদের বিজনেস প্ল্যানিং রেডি করতে হবে এফ কমার্স রিলেটেড, হ্যাঁ, বা হচ্ছে আপনারা চাচ্ছেন যে একটা ২ মাস বা ৩ মাস একটা মিডিয়া বাইং প্ল্যান চাচ্ছেন, অবশ্যই আমাদের সাথে কমিউনিকেশন করেন। আমরা সেটাও করে দিব। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।